তাহলে সকালবেলা থেকেই আবার শুরু করি কাজ করা। কাজ তো হয়ে গেছে, কিন্তু দেখছি মানি প্ল্যান্টে প্রচুর ডালপালা বেরিয়েছে এই বর্ষাকালের জন্যই ধরো। তো ওই জন্য ভাবছি এই ছোটো ছোটো ডালগুলোকে ছেটে একটা নতুন জায়গায় লাগিয়ে পরে আরেকটা মানি প্ল্যান্ট গাছের হতে দিই। তো সেই সঙ্গে ভাবলাম যে বাসি রুটি তোমার 5টা বেঁচে গেছে, এগুলো কী করবো, ওগুলো ফেলে তো দিতে পারি না, তাই বাসি রুটি দিয়ে এগ রোল বানিয়ে নিলাম, বা বাসি রুটির ডিম রুটিও বলতে পারো। তো প্রথমে কী করলাম, ওই ডিমটাকে তোমার 5টা ডিম নিয়ে 4টে ডিম নিয়ে পরে সেটাকে তোমার ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর এদিকে যে 5টা রুটি ছিল সেই রুটিগুলো দেখতেই পাচ্ছ, সেগুলো আমি বেশ ভালো করে তাওয়াতে সেঁকে নিয়েছিলাম। সেঁকে নেওয়ার পর কিন্তু খুব গরম লাগছিল, ওই জন্য আমি একদম তাওয়াতে দিয়ে এই ভেতরে কিছু দিতে পারিনি, খুব কষ্ট করে খুলে আর ওই রুটির পেটের ভিতরে তোমার ডিমের পুর ডিমের যে মাখাটা ছিল পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে সেগুলোকে হাতাতে করে ঢুকিয়ে আর বেশ ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছিলাম। তারপরে ওই সাদা তেল দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম। খেতে একদম দুর্দান্ত হয়েছিল। যদি কোনো রুগী লোক থাকে বা ধরো 3-4 দিনের জ্বরে ভুগছে, তাদের জন্য তো একদম মুখ ছাড়া খাবার। একদম ঝাল ঝাল নোনতা নোনতা ক্যাপসিকামের গন্ধ দারুণ লাগলো। আর এটার সাথে সস নিই না, সবসময় যে সস দিয়ে খেতে হবে এমন কোনো মানে নেই। খেতে দুর্দান্ত লাগলো, একদম মনে হচ্ছে যেন রুটির অমলেট। তো তোমরা যদি চাও তাহলে এরকম, যদি ধর বাসি রুটি রাতে বেঁচে যায় তাহলে সেটা দিনে না ফেলে এমনি করে বাসি রুটির অমলেট বানিয়ে খাও। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।